জয় নিতাই, জয় গৌর, জয় রাধা মাধব, জয় রাধেশ্যাম, জয় রাধে। শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত আদিলীলা দ্বিতীয় পরিচ্ছেদ। ওম নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। আদিলীলা দ্বিতীয় পরিচ্ছেদ। শ্রী চৈতন্য প্রভুং বন্দে বালহপি যদনুগ্রহাৎ তরেন্নানামগ্রহা ব্যাপ্তং সিদ্ধান্ত সাগরম। অনুবাদ: যাহার অনুগ্রহে বালকও অর্থাৎ অজ্ঞ ব্যক্তি নানা মতবাদরূপ কুম্ভীরাদি পরিপূর্ণ সিদ্ধান্তরূপ সমুদ্র উত্তীর্ণ হইতে পারে, সেই শ্রী চৈতন্য প্রভুকে আমি বন্দনা করি। তাহলে এখানে দেখা যাচ্ছে, যাহার অনুগ্রহে অর্থাৎ শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর যদি অনুগ্রহ হয়, কৃপা হয়, তাহলে একজন বালক অথবা অজ্ঞ ব্যক্তিও এই যে চৈতন্যরূপ চরিতামৃতের সিদ্ধান্তরূপ অমৃত খনি থেকে পরম সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। এখানে কুম্ভীরাদি পরিপূর্ণ সিদ্ধান্তরূপ সমুদ্র, কুম্ভীরাদি পরিপূর্ণ সিদ্ধান্তরূপ সমুদ্র অর্থাৎ সমুদ্রে যেমন কুম্ভীর থাকে, আরও অনেক জলজন্তু থাকে, সেই পরিপূর্ণ জলজন্তু কুম্ভীর সহ সেই সমুদ্র পার হইতে পারে। অনুরূপভাবে যদি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর কৃপা হয়, তাহলে একজন অজ্ঞ ব্যক্তি ও বালকও শাস্ত্রের সিদ্ধান্ত, শাস্ত্রে বিভিন্ন রকমের সিদ্ধান্ত রয়েছে, সেখান থেকে দৃষ্ট সিদ্ধান্ত গ্রহণ অর্থাৎ কৃষ্ণ ভজনের অনুকূল সিদ্ধান্ত গ্রহণ করে সেই তরণী পার হইতে পারে। জয় জয় শ্রী চৈতন্য, জয় নিত্যানন্দ, জয় দ্বৈত চন্দ্র, জয় গৌর ভক্ত বৃন্দ। তৃতীয় শ্লোকের অর্থ করি বিবরণ। বস্তু নির্দেশ রূপ মঙ্গলাচরণ। তৃতীয় শ্লোকের অর্থ করি বিবরণ। তৃতীয় শ্লোকের অর্থটা হচ্ছে বস্তু নির্দেশ রূপ মঙ্গলাচরণ। বস্তুটা কি, সেই বস্তু সম্পর্কে আমরা জানব। আর কি জানব? শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু এবং কৃষ্ণ সম্পর্কিত তথ্য পরিপূর্ণভাবে জানব। ব্রহ্ম আত্মা ভগবান। অনুবাদ ৩। অংশ প্রভা, অংশ স্বরূপ ৩ বিধেয়সীন। অনুবাদ করি পাশে বিধেয় স্থাপন, সেই অর্থ কহি শোনো শাস্ত্র বিবরণ। এখানে কি বললেন? ব্রহ্ম আত্মা ভগবান। অনুবাদ ৩। ব্রহ্ম আত্মা ভগবান। ব্রহ্ম কি, আত্মা কি, ভগবান কি, কে? আমরা এই সম্পর্কে জেনেছি, আবারও সংক্ষিপ্ত আকারে এখানে আলোচনা করি। জ্ঞানীর নিকট স্বয়ং পরমেশ্বর সচ্চিদানন্দ বিগ্রহ শ্রীকৃষ্ণ, তিনি ব্রহ্ম, অর্থাৎ সেই শ্রীকৃষ্ণই জ্ঞানীর নিকট ব্রহ্ম। আর যোগীর নিকটই তিনি আবার আত্মা, আত্মা রূপে রয়েছেন। যোগীরা যে যোগ সাধন করে, সেই যোগ সাধনের বস্তুই হচ্ছে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ, কিন্তু তার নাম আত্মা বা পরমাত্মা। আর ভগবান, ভক্তের নিকট তিনি ভগবান। সহজভাবে সাধারণত ভক্তরা যেই কৃষ্ণ ভজন করেন, সেই কৃষ্ণই ভক্তের নিকটে ভগবান রূপে ধরা দেন। এই ৩ অর্থ একই, সবই একই। ভগবান শ্রীকৃষ্ণই সব কিছুই, তিনিই ব্রহ্ম, তিনিই আত্মা বা পরমাত্মা, তিনিই ভগবান। কিন্তু ভক্ত ভেদে, সাধক ভেদে
তার রূপান্তর বিভিন্ন রকমের হয়ে থাকে। স্বয়ং ভগবান কৃষ্ণ, কৃষ্ণ পরতত্ত্ব, পূর্ণ জ্ঞান, পূর্ণানন্দ, পরম মহত্ত্ব। তাহলে স্বয়ং ভগবান কৃষ্ণ, আমাদের স্বয়ং ভগবানকে, স্বয়ং ভগবান এক বাক্যে কৃষ্ণ, কৃষ্ণই পরতত্ত্ব। তাহলে আমাদের তত্ত্ব সম্পর্কে জানতে হবে। তত্ত্ব তিনটা: আত্মতত্ত্ব, গুরুতত্ত্ব, পরতত্ত্ব। এই তিন তত্ত্ব। আত্মতত্ত্ব মানে নিজে সম্পর্কে, নিজ সম্পর্কে জানা, নিজেকে জানা, নিজের স্বরূপ জানা। নিজের স্বরূপ যদি না জানা যায়, না চেনা যায়, তাহলে কখনো সাধন ভজন পরিপূর্ণতা পায় না। যখন নিজেকে জানবার প্রয়াস, বাসনা জাগ্রত হবে, হৃদয়ের মধ্যে জাগবে, তখনই আমরা গুরু তত্ত্ব সম্পর্কে জানব, অর্থাৎ গুরুকে চিনব। গুরুকে, গুরু কে আমার গুরু হতে পারে, তিনি কি বস্তু, সেই সম্পর্কে জানা, সেই সম্পর্কে জানতে হবে। এই দুটা তথ্য যখন জানা হবে, তখন আমরা জানতে পারবো কি পরতত্ত্ব, অর্থাৎ কৃষ্ণ তত্ত্ব সম্পর্কে। তাহলে আমাদের এই তিন তত্ত্ব, আত্মতত্ত্ব, গুরুতত্ত্ব, পরতত্ত্ব, এই তিন তত্ত্ব জানতে হবে। তাহলে পরতত্ত্ব অর্থাৎ স্বয়ং ভগবান কৃষ্ণই। পরতত্ত্ব আর কিছু নয়, কৃষ্ণই পরতত্ত্ব। তাকে জানাটাই পরতত্ত্ব জানা। স্বয়ং ভগবান কৃষ্ণ, কৃষ্ণ পরতত্ত্ব, পূর্ণ জ্ঞান, পূর্ণানন্দ, পরম মহত্ত্ব। তাহলে পূর্ণ জ্ঞান, পূর্ণানন্দ, পরম মহত্ত্ব সব কিছুই সেই পরতত্ত্ব ভগবান শ্রীকৃষ্ণ। তাহলে তিনি কি চান? পূর্ণ আনন্দ চান, পূর্ণানন্দ এবং পরম মহত্ত্ব। পূর্ণানন্দ কিসে হয়? গুরু ভজনে পূর্ণানন্দ হয়। যতক্ষণ না আমরা গুরু ভজনে অগ্রসর হচ্ছে, ততক্ষণ পূর্ণ সেই আনন্দ বা পূর্ণানন্দ পাওয়া যাবে না, তিনি পাবেনও না। এখানে বলা হয়েছে ভগবান শ্রীকৃষ্ণ ভক্তকে বড় করে রেখেছেন। তিনি বলেছেন, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নাম দিয়েছে বাঞ্ছা কল্প গুরু। ভক্ত দিলে খায়, না দিলে উপবাসে যায়। তাহলে যদি ভক্ত তাকে দেয়, তাহলেই তিনি খেতে পারবেন, আর না দিলে উপবাসে যাবেন। তাহলে ভক্তের আনন্দই তার আনন্দ। ভক্তের হৃদয় মাঝে থেকে, ভক্তের হৃদয় থেকেই তিনি আনন্দ উপভোগ করেন। তাই পূর্ণানন্দই তিনি স্বয়ং ভগবান। আর সেই স্বয়ং ভগবানকে পূর্ণ আনন্দ দান করা আমাদেরই কর্তব্য। নন্দসুত বলি যারে ভাগবতে গাই, সেই কৃষ্ণ অবতীর্ণ চৈতন্য গোসাই। তাহলে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু আর কেহ নন, সেই ভগবান কৃষ্ণই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। এই সম্পর্কিত একাধিক শ্লোক আমরা প্রথম অধ্যায়ে আদি লীলার প্রথম পরিচ্ছেদেই জেনেছি, বুঝেছি। এখানে তার ইঙ্গিত দেওয়া রয়েছে। এই নিয়ে আমাদের আর কোনো সংশয় নেই যে স্বয়ং শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভুই স্বয়ং শ্রীকৃষ্ণ। প্রকাশ বিশেষে তেহ ধরে তিন নাম, ব্রহ্ম, পরমাত্মা আর পূর্ণ ভগবান। তাহার অঙ্গের শুদ্ধ কিরণ মণ্ডল, উপনিষদ কহে তারে ব্রহ্ম সুনির্মল। চর্মচক্ষে দেখে জৈসে সূর্য নির্বিশেষ, জ্ঞান মার্গে লইতে তারে কৃষ্ণের বিশেষ। তাহলে উপনিষদ যারে ব্রহ্ম সুনির্মল বলছেন, তিনি সেই ভগবান। চর্মচক্ষে দেখে জৈসে সূর্য নির্বিশেষ, সূর্যকে যেমন আমরা দেখতে পাচ্ছি, সেই সূর্য জ্ঞান চক্ষে দর্শন করলে তিনি স্বয়ং ভগবান, অর্থাৎ ভগবানেরই, কৃষ্ণেরই প্রতিরূপ। তাহলে সূর্য আর কেউ নন, কৃষ্ণেরই প্রতিরূপ। তিনি স্বয়ং ভগবানেরই বিশেষ একটা রূপ। কোটি কোটি ব্রহ্মাণ্ডে যে ব্রহ্মেরও বিভূতি, সেই ব্রহ্ম গোবিন্দের হয় অঙ্গ কান্তি। তাহলে কোটি কোটি ব্রহ্মাণ্ডের যে ব্রহ্মের বিভূতি, বিভিন্ন রকমের যে বিভূতি কোটি কোটি ব্রহ্মাণ্ডে, সেই সমস্ত ব্রহ্ম গোবিন্দের হয় অঙ্গকান্তি।
সবই গোবিন্দের অঙ্গকান্তি। তাহলে পৃথিবী যে রয়েছে এবং এই পৃথিবী মণ্ডল কোটি কোটি ব্রহ্মাণ্ড রয়েছে পৃথিবীতে, এই কোটি কোটি ব্রহ্মাণ্ডের মধ্যে পৃথিবী যেমন রয়েছে, এই পৃথিবীর মধ্যে আমরা রয়েছি। তাহলে এই যে কোটি কোটি ব্রহ্মাণ্ড সবই গোবিন্দের অঙ্গকান্তি, অঙ্গ বিভূষণ। এ নিয়ে আমাদের বিদ্রোহী কবি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম একটি গান লিখেছেন, খেলিছে এ বিশ্বলয়ে বিরাট ও শিশু আনো মনে। তাহলে সেই বিরাট শিশু আর কেউ নন, রবি শশী যার খেলনা, অর্থাৎ এই কোটি কোটি ব্রহ্মাণ্ডই তার খেলনা। এখানে আমরা কাজী নজরুলের এই বক্তব্য থেকে বুঝতে পারি যে আসলেই এই কোটি কোটি ব্রহ্মাণ্ড তার খেলনা। আর এখানে চৈতন্য চরিতামৃতের মধ্যে জানলাম যে এগুলো তার অঙ্গকান্তি মাত্র। সে গোবিন্দ ভজি আমি তেহ মোরপতি, তাহার প্রসাদে মোর হয় সৃষ্টি শক্তি। এখানে ব্রহ্মা বলছেন গোবিন্দকে, সে গোবিন্দ ভজি আমি তেহ মোরপতি, তিনিই আমার পরম পতি, তিনি ছাড়া আর কেউ নাই। তার শক্তিতেই শক্তিমান হয়ে আমি এই সৃষ্টির কার্যক্রম সম্পন্ন করছি। ব্রহ্মা যে আমাদের সৃষ্টি করেছেন, তিনি কোথার থেকে শক্তি পাচ্ছেন? সেই ভগবান শ্রীকৃষ্ণের নিকট থেকেই শক্তি পেয়েই এই সৃষ্টিগুলো করেছেন। অন্তর্যামী যারে যোগশাস্ত্রে কয়, সেহ গোবিন্দের অঙ্গ বিভূতি যে হয়। অনন্ত স্ফুটিকে জৈসে এক সূর্য ভাসে, তৈসে জীব গোবিন্দের অংশ প্রকাশে। অনন্ত স্ফুটিকে জৈসে এক সূর্য ভাসে। অনন্ত স্ফুটিক যদি সারি সারিভাবে রাখা হয়, দেখা যাবে যে একটাই সূর্য, কিন্তু তার প্রতিফলন সেই স্ফটিকে আলাদা আলাদাভাবে দেখাচ্ছে। প্রত্যেকটা স্ফটিকের মধ্যে একটি করে সূর্য দেখা যাচ্ছে, কিন্তু আসলে সূর্য তো উপরে একটাই, কিন্তু তার প্রতিফলনগুলো স্ফটিকে যেমন আলাদা আলাদা হয়ে গেছে স্ফটিকের কারণে, অনুরূপভাবে আমরা যে জীবাত্মা রয়েছি, পৃথিবীতে যত জীবাত্মা, যত প্রাণী রয়েছে, যত জীবকুল প্রাণীকুল রয়েছে, সবার মধ্যে সেই গোবিন্দের অংশ আত্মা বা পরমাত্মাই রয়েছেন। শুধু এই ঘটি, এগুলোকে ঘটি বলা যেতে পারে, এই ঘটি ভেদে বা ঘট ভেদে তাদের মধ্যে আলাদা আলাদা দেখা যাচ্ছে, কিন্তু প্রত্যেকের মাঝে সেই আমার গোবিন্দই রয়েছে আত্মারূপে। সেই তো গোবিন্দ সাক্ষাৎ শ্রী চৈতন্য গোসাই, জীব নিস্তারিতে হইছে দয়ালু আর নাই। পরব্রহ্মেতে বৈশে নারায়ণ নাম, সরৈশ্বর্যপূর্ণ লক্ষ্মীকান্তা ভগবান। তাহলে সেই তো গোবিন্দ সাক্ষাৎ চৈতন্য গোসাই, সেই গোবিন্দ সাক্ষাৎ চৈতন্য গোসাই, জীব নিস্তারিতে হইছে দয়ালু আর নাই। এই কথাটা অনেক গভীর অর্থে ব্যবহার হয়েছে। আমরা এর গভীরতা হয়তো আমি এর গভীরতা উপলব্ধি করতে পারছি না, অনুমান করতে পারছি না। জীব নিস্তারিতে ওইসে দয়ালু আর নাই। এই কলিযুগে চৈতন্য মহাপ্রভু যদি না আসতেন, তাহলে আমরা এই যে সহজ ভজন, সহজ সাধন, এগুলো পেতাম না। তিনি আমার মতো কলিহত জীবকে উদ্ধার করবার জন্য, পথ দেখাবার জন্য দয়া করে ভক্তভাব অঙ্গীকার করে এসেছেন। তিনি দয়া করে যদি না আসতেন, তাহলে আমরা এই সহজ ভজন পেতাম না। এখানে মহাজন বলছেন, যদি গৌর না হইতো তবে কি হইতো, কেমনে ধরিত দে। রাধার মহিমা প্রেম রসসীমা, জগতে জানাইত কে। এই যে মহাজনের যে একটি আক্ষেপ, এখান থেকে আমরা বুঝতে পারি যে
চৈতন্য মহাপ্রভুর নাই দয়ালু এই জগতে আর দ্বিতীয় নাই। তিনি এসেছিলেন বলেই রাধার যে মহিমা, তার যে প্রেম রসের সীমা, এগুলো আমরা জানতে পেরেছি, না হলে আমরা কখনোই জানতে পারতাম না। রাধা ভাব কান্তি ধরে চৈতন্য মহাপ্রভু এই জগতে আবির্ভূত হয়েছেন এবং ভক্তভাব অঙ্গীকার করে তিনি ষড়ৈশ্বর্যপূর্ণ ভগবান, অথচ এই ধরাধামে এসে ধুলাতে গড়াগড়ি যাচ্ছেন শুধুমাত্র আমার মতো অভাগা হতভাগা জীবকে পথ দেখাবার জন্য। তিনি যেন ডেকে ডেকে বলছেন, হে জীব, তোমরা কি করছো? আমাকে দেখো, আমি স্বয়ং ভগবান হয়ে আজ ধুলার মাঝে গড়াগড়ি যাচ্ছি। তাকে দেখে, তার কথা শুনে আমার ভিতরে সেই জ্ঞান এখনো আসলো না, সেই ভাব এখনো আসলো না, সেই ভাবনা এখনো জাগ্রত হলো না। আসলে আমি অধম। বেদ ভাগবত উপনিষদ আগম, পূর্ণ তত্ত্ব যারে কহে নাহি তার সম। ভক্তিযোগে ভক্ত পায় যাহার দর্শন, সূর্য যেন সবে গ্রহ দেখে দেবগণ। জ্ঞান মার্গে তারে ভজে যেই সব, ব্রহ্ম আত্মারূপে তারে করে অনুভব। উপাসনা ভেদে জানি ঈশ্বর মহিমা, অতএব সূর্য তার দিতে তো উপমা। সেই নারায়ণ কৃষ্ণ স্বরূপ অভেদ, একই বিগ্রহ কিন্তু আকারে বিভেদ। তাহলে সেই নারায়ণ কৃষ্ণের স্বরূপ অভেদ, সেই নারায়ণ এবং কৃষ্ণের স্বরূপটা অভেদ, একই বিগ্রহ কিন্তু আকারে বিভেদ। বিগ্রহ একই, সেই তত্ত্বই, সেই পরম তত্ত্বই, সেই ভগবান কৃষ্ণই নারায়ণ, কিন্তু আকারটা ভিন্ন রকমের। কেমন আকার? ইহ তো দ্বিভুজ, তিহ ধরে চারি হাত, ইহ বেনু ধরে তিহ চক্রাদি সাত। তাহলে নারায়ণের চার হস্তে চার রকমের চক্র রয়েছে, আর আমার গোবিন্দ, তার হস্তে রয়েছে বেনু। তাহলে একই তথ্য, কিন্তু তিনি বেনু ধরে রেখেছেন হাতে, আর নারায়ণ চারি হাতে চক্র ধরে রেখেছেন, চারি রকমের অস্ত্র ধারণ করে রেখেছেন। শিশু বৎস হরিব্রহ্মা করি অপরাধ, অপরাধ ক্ষমাইতে মা জ্ঞান প্রসাদ। শিশু বৎস হরিব্রহ্মা করি অপরাধ। এখানে ভগবান শ্রীকৃষ্ণ যখন লীলাবিলাস করছিলেন দাপর যুগে, তার সখাদের নিয়ে, গরু বৎস নিয়ে মাঠে গরু চড়াচ্ছিলেন, সখাদের সঙ্গে খেলাধুলা করছেন। সখারা তাকে বন থেকে ফল পেড়ে নিয়ে এসে নিজে আগে আস্বাদন করছে, সেই আস্বাদিত ফল কৃষ্ণের বদনে দিচ্ছেন, কৃষ্ণকে সেবা দিচ্ছে। আবার এইদিকে যখন খেলাধুলা করছেন, স্বয়ং ভগবান আমার শ্রীকৃষ্ণ অনাদি আদি গোবিন্দ তার সখাদের সঙ্গে খেলে হেরে যাচ্ছেন, হারার লীলা করছেন। তিনি কি হারতে পারেন? কিন্তু তিনি ভক্তকে কাছে পাওয়ার জন্য, ভক্তের চরণ সেবা করবার জন্য তিনি নিজে হারার অভিনয় করছেন, হারার লীলা করছেন, লীলা করে ভক্তকে কাঁধে নিচ্ছেন। এগুলো দেখে স্বয়ং ব্রহ্মা মনে সংশয় জাগলো, এ কেমন ভগবান? এ তো ভগবান হতে পারে না। দেখি কেমন ভগবান সে, তার কত কি ক্ষমতা রয়েছে। ভগবান কেন এটো ফল খাবেন?
ভগবানের কাঁধে কেন সাধারণ শিশুরা চড়বে? এ তো ভগবান হতে পারে না। তার ভিতরে একটি সংশয় আসলো। তাই তিনি ভগবান শ্রীকৃষ্ণকে পরীক্ষা করবার জন্য তার যত সখাবৃন্দ ছিল এবং তার যত ধেনু ছিল সকলকে হরণ করে পাহাড়ের ভিতরে, গুহার ভিতরে নিয়ে গিয়ে আটকে রাখলেন। কিন্তু স্বয়ং ভগবান তো অন্তর্যামী, তিনি অন্তরে বুঝে ফেললেন যে ব্রহ্মা এসে তাকে পরীক্ষা করছেন। তাই তিনি নিজের অঙ্গ থেকে আবার সেই সমস্ত সখাবিন্দুদের তৈরি করলেন, সকল ধেনু বৎস তৈরি করলেন, করে একইভাবে সেই অভিনয়গুলো করছেন। এটা শুধু একদিনের জন্য নয়, পুরো 1 বছর ধরে এই লীলা চলল। স্বয়ং ভগবান 1 বছর ধরে এই লীলা করলেন। অবিকল তার সেই সখা তৈরি করলেন এবং গোবৎস সমস্ত একইভাবে তৈরি করলেন এবং তারা দিন শেষে গৃহে ফিরে যাচ্ছে, আবার পরের দিনে এসে মাঠে গোচারণ করছে, একই সঙ্গে খেলাধুলা করছে। বোঝার কোনো উপায় নেই যে তার গোবৎস এবং সখাদের হরণ করা হয়েছে। এবার ব্রহ্মা 1 বছর পর ফিরে এসে যখন দেখলেন যে হ্যাঁ, ইনি স্বয়ং ভগবান, আমার তো অনেক ভুল হয়ে গিয়েছে, অপরাধ হয়েছে, তিনি ক্ষমা প্রার্থনা করলেন। তাই এখানে বলছেন অপরাধ ক্ষমায়তে মাগেন প্রসাদ। শিশুবৎস হরি ব্রহ্মা করি অপরাধ। তিনি শিশুবৎস হরণ করে অপরাধ করে ফেলেছেন, তাই তিনি ক্ষমা প্রার্থনা করছেন। স্বয়ং ভগবান তাকে বললেন যে তোমাকে আগত কলিযুগে বিধর্মীর মুসলিম গৃহে পালিত হতে হবে। তুমি হারেস নামে জন্মগ্রহণ করবে, পরবর্তীতে নামাচার্য হরিদাস হবে এবং তুমি নামের প্রচার করবে। এটাই তোমার সাজা, এটাই তোমার শাস্তি। পরবর্তীতে তাই হলো। এখানে নামাচার্য হরিদাস চৈতন্য মহাপ্রভুর সঙ্গে এসে নামের প্রচার করলেন। তিনি পূর্বলীলাতে ব্রহ্মাই ছিলেন, তাহলে এই সামান্য ভুলের জন্য তাকে এই কর্ম করতে হলো। তাই ভগবানকে নিয়ে কখনো প্রশ্ন করতে নেই। আমরা ক্ষুদ্রজীব, কী বা জানি, তার সম্পর্কে কি বুঝি, তাকে নিয়ে কখনো কোনো প্রশ্ন করতে নেই, কোনো সংশয় করতে নেই। যদি প্রশ্ন বা সংশয় জাগে তাহলে আমাদেরও এর জন্য অনেক শাস্তি পেতে হবে। তোমার নাভি পদ্ম হইতে আমার জন্মোদয়, তুমি পিতা মাতা আমি তোমারও তনয়। পিতা মাতা বালকেরও না লয় অপরাধ, অপরাধ ক্ষম মোরে করহ প্রসাদ। কৃষ্ণ কহে ব্রহ্মা তোমার পিতা নারায়ণ, আমি গোপ তুমি কইছে আমারও নন্দন। ব্রহ্মা বলেন তুমি কি না হও নারায়ণ, তুমি নারায়ণ শোনো তাহারও কারণ। ভগবান শ্রীকৃষ্ণকে ব্রহ্মা বলছেন তুমি আমার পিতা, তুমি আমার মাতা। কৃষ্ণ বলছেন যে আমি কেন তোমার পিতা হতে যাব, তোমার পিতা তো স্বয়ং নারায়ণ, তুমি নারায়ণের নাভিপদ্ম থেকেই হয়েছ, জন্মগ্রহণ করেছ, আমি কেন তোমার পিতা হব? আমি তো গোপ বালক, আমি তোমার পিতা কেন হব? কিন্তু ব্রহ্মা বলছেন না, তুমিই আমার পিতা, তুমি মূল নারায়ণ। যদিও আমি নারায়ণের নাভি পদ্ম থেকে জন্মগ্রহণ করেছি, কিন্তু সেই নারায়ণ তো তুমিই, মূল নারায়ণ তুমিই। তারই উদাহরণ দিচ্ছেন এখানে। প্রাকৃত প্রাকৃত সৃষ্টে যত জীব রূপ, তাহার যে আত্মা তুমি মূল্য স্বরূপ। পৃথ্বী জৈছে ঘটমূলের কারণ ও আশ্রয়, জীবের নিদান তুমি, তুমি সর্বাশ্রয়। নার শব্দে কহে সর্বে জীবেরও নিচয়, অয়ন শব্দেতে কহে তাহারও আশ্রয়। অতএব তুমি হও মূল নারায়ণ, এই এক হেতু শোনো দ্বিতীয় কারণ।
তাহলে জীবের নিদানও তুমি, আশ্রয় তুমি। পৃথি জৈসে ঘটমূলের কারণ ও আশ্রয়। যত কিছু জীব রয়েছে, জীবকুল রয়েছে এই পৃথিবীতে, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে, সবই তোমার আশ্রয় রয়েছে। তুমিই মূল নারায়ণ, এ এক কারণ। আর দ্বিতীয় কারণ কি? জীবেরও ঈশ্বর পুরুষাদি অবতার, তাহা সবা হইতে তোমার ঐশ্বর্য অপার। অতএব অধীশ্বর তুমি সর্বপিতা, তোমার শক্তিতে তারা জগত রক্ষিতা। নারের অয়ন যাতে করহ পালন, অতএব হও তুমি মূল নারায়ণ। তৃতীয় কারণ শোনো, শ্রী ভগবান অনন্ত ব্রহ্মাণ্ড বহু বৈকুণ্ঠাদি ধাম। ইতে যত জীব তার ত্রৈকালিক কর্ম, তাহা দেখো সাক্ষী তুমি, তো জানো সর্বমর্ম। তোমার দর্শনে সর্বজগতের স্থিতি, তুমি না দেখিলে কারো নাহি স্থিতি গতি। তাহলে এখানে ব্রহ্মা বুঝাতে চাচ্ছেন, বলতে চাচ্ছেন অনন্ত ব্রহ্মাণ্ড বহু বৈকুণ্ঠাদি ধাম। এই যে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড, সেখানে বিভিন্ন রকমের ধাম রয়েছে, বৈকুণ্ঠ রয়েছে। সেখানে যত জীব রয়েছে, সকল জীবের ত্রৈকালিক কর্ম তাহা দেখো তুমি, তুমি তার সাক্ষী, তুমি সব জানো। ত্রৈকালিক কর্ম কি? ভূত, বর্তমান এবং ভবিষ্যতের যে কর্ম। ভূত মানে অতীত, যেগুলো অতীত হয়ে গিয়েছে। আমরা অতীতে কি করেছি এ জন্মে অথবা পূর্ব জন্মে, সেগুলো বর্তমানে কি করছি সেই কর্ম, এবং ভবিষ্যতে কি করব, কি হবে, সেটা স্বয়ং তুমি জানো। সব কিছু তুমি জানো, তুমি বোঝো, তুমি তার সাক্ষী। তাহলে এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে আমরা পৃথিবীতে যতই চালাকি করি না কেন, নিজেকে লুকাবার চেষ্টা করি না কেন, আড়াল করবার চেষ্টা করি না কেন, আমি এই কাজ করছি ভগবান জানেন না, কেউ জানেন না, ভগবানও জানছেন না, দেখছেন না। কিন্তু আসলে কি তা? তিনি তো জানবেন। তিনি অন্তর্যামী রূপে তো আমার আত্মাতে রয়েছেন, দেহের মাঝে আত্মারূপে। তাছাড়া আমি যে বসে রয়েছি, এখানে কে রয়েছেন আমার সাথে? একটু অনুভব করুন। কিছু যদি নাও থাকে, তবু আমার চতুর্দিকে বায়ু রয়েছে, বাতাস তো রয়েছে। এই যে বাতাসটাও তিনি স্বয়ং। তাহলে তিনি নেই কোথায়? তিনি সর্ব জায়গাতে রয়েছেন। তিনি সাক্ষী রূপে তো রয়েছেনই, বাহিরেও তিনি বাতাস রূপে সব কিছু পর্যবেক্ষণ, লক্ষণ করছেন আর কি। তাহলে তাকে ফাঁকি দেওয়া, তাকে আড়াল করে কিছু করা, এটা একেবারে মূর্খের কথা। আমরা কখনোই এই ভাবনায় আসতে পারি না যে আমি একটি কিছু করলাম, সেটা ভগবান জানেন না। তিনি সব জানেন, সব বোঝেন। তাই আমরা যদি নিজেকে ফাঁকি না দেই, আমরা যদি নিজেকে আড়াল করতে চেষ্টা না করি, তাহলে আমরা শুদ্ধ পথে, সঠিক পথে চলতে পারবো। লোকচক্ষের আড়াল হতে পারে, কিন্তু ভগবানের আড়াল তো আমরা হতে পারবো না কখনো। তাহলে আমাদেরকে এটা স্মরণে রাখতে হবে, তিনি সর্ব জায়গাতে রয়েছেন, সর্ব অবস্থায় তিনি আমাদেরকে পর্যবেক্ষণ করছেন, লক্ষ্য রাখছেন। আমি কি করছি, ভবিষ্যতে কি করব, বর্তমানে কি করছি, অতীতে কি করেছিলাম, সব কিছু তার জানা রয়েছে। বিধায় আমাদেরকে অন্তত সৎ পথে, সঠিক পথে চলতে হবে। সঠিক সাধন ভোজন নিয়ে সঠিক সাধনও করতে হবে। তার সাধন যদি না করা হয়, না করা যায়, তাহলে এই যে মানব জন্ম, 84 লক্ষ যোনি ভ্রমণ, 80 লক্ষ যোনির পর মানব জন্ম পেয়েছি, এই মানব জন্মটা ব্যর্থ হয়ে যাবে। তাই আমাদেরকে অন্তত সৎ পথে, সঠিক পথে যদি চলি, তাহলেই কোনো কিছুই যেহেতু তার আড়াল নয়, তার অলক্ষ্যে যাবে না। বিধায় আমরা সৎ পথে, সঠিক পথে চললে এবং তার সাধন ভোজন করে গেলেই আমাদের মানব জন্মটা সার্থক হবে। নারের অয়ন যাতে করো দর্শন, তাহাতেও হও তুমি মূল নারায়ণ।
কৃষ্ণ কহে ব্রহ্মা তোমার না বুঝি বচন, যে প্রীতি জলে জৈছে সেই নারায়ণ। ব্রহ্মার কথা শুনে ভগবান বলছেন, ব্রহ্মা তোমার কথা তো আমি কিছু বুঝতে পারছি না। দেখেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ কেমন লীলা করছেন। ব্রহ্মা যা বলছেন, কৃষ্ণ বলছেন যে আমি তোমার কথা বুঝছি না। কি বুঝতেছি না? জীব হৃদি, জীবের হৃদয় মাঝে এবং জলে যে নারায়ণ রয়েছে সেই তো নারায়ণ, আমি কেন নারায়ণ হতে যাব? ব্রহ্মা কহে জলে জীবে যে নারায়ণ, সেসব তোমার অংশ এ সত্য বচন। প্রভু তুমি তো জানো জলে যে নারায়ণ রয়েছে, জীবে যে নারায়ণ রয়েছে, সে তো তোমারই অংশ, এ তো সত্য বচন। কারণ আদি ক্ষীরোদক গর্ভোদক সাই, মায়ার দ্বারে সৃষ্টি করে তাতে সব মাই। তাহলে কারণাদক সাই, ক্ষীরোদক সাই, গর্ভোদক সাই আর জলদক সাই, এই চার সাই রয়েছেন, চার নারায়ণ রয়েছেন। এরাই সব কিছু সৃষ্টি করছেন এবং তাতে মায়া রয়েছে। সেই তিন জলসায়ী সর্ব অন্তর্যামী, ব্রহ্মাণ্ডবৃন্দের আত্মা সে পুরুষ নামে। হিরণ্যগর্ভের আত্মা গর্ভোদক সাই, ব্যষ্টিক অন্তর্যামী ক্ষীরোদক সাই। এসবার দর্শনেতে আসে মায়া গন্ধ, তুরীয় কৃষ্ণের নাহি মায়ারও সম্বন্ধ। তাহলে এখানে কি বললেন? এই যে নারায়ণ, চারজন নারায়ণ রয়েছেন, এই চার নারায়ণের কি রয়েছে? দর্শনেতে মায়াগন্ধ রয়েছে। এসবার দর্শনেতে আসে মায়াগন্ধ, তুরীয় কৃষ্ণের নাহি মায়ার সম্বন্ধ। তাহলে এই চার নারায়ণের ঊর্ধ্বে যে কৃষ্ণ রয়েছে, তুরীয় কৃষ্ণ অর্থাৎ এই চার নারায়ণের ঊর্ধ্বের কৃষ্ণ, তাতে মায়ার কোনো সম্বন্ধ নেই। এখানে তিনি পরিষ্কার জানিয়ে দিলেন যে নারায়ণ মায়া অর্থাৎ তিনটা গুণের মধ্যে রয়েছেন। চার নারায়ণ তিনটা গুণের মধ্যে রয়েছেন, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ এই তিন গুণের ঊর্ধ্বে। গীতাতেও ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, হে অর্জুন তুমি গুণাতীত হও। এই জগতেও তাই দেখা যায়, তিনটা গুণ সত্য রজ তম, কারো সত্যগুণ প্রধান থাকে, কারো রজগুণ প্রধান থাকে, কারো তমগুণ প্রধান থাকে, তার মানে গুণের মধ্যে রয়েছে। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে এই তিন গুণের ঊর্ধ্বে আসো। তাহলে আমরা যদি এই তিন গুণের ঊর্ধ্বে আসতে চাই তাহলে তার ভজন করতে হবে। পরিষ্কারভাবেই তিনি গীতাতে আরও বলেছেন, মো মায়া দুরুত্তয়া, আমার মায়া অতিক্রম করা খুবই কঠিন, কারো সাধ্য নাই, কিন্তু যাকে আমি কৃপা করি সে এই মায়া অতিক্রম করতে পারে, পার হতে পারে। তাহলে এখানে এই যে নারায়ণ, চার নারায়ণের যদি ভজন করা হয়, সাধন করা হয়, তাহলে কখনোই এই মায়ার ঊর্ধ্বে আসা যাবে না। এখানে অনেকে প্রশ্ন করেন, যারা শিক্ষার আশ্রয় করেছে, শিক্ষামন্ত্র নিয়েছে, তারা কেন এগুলোর প্রসাদ নেয় না, পূজা করে না? কারণ এই তো পরিষ্কার, এগুলো হচ্ছে মায়াধীশ, মায়ার মধ্যে রয়েছে, মায়াধীন। আর আমার গোবিন্দ রয়েছেন মায়ার ঊর্ধ্বে, মায়াধীশ, মায়ার ঊর্ধ্বে। তাহলে আমরা যদি গোবিন্দের ভজন করি তাহলে মায়ার ঊর্ধ্বে আসতে পারবো, কিন্তু যদি নারায়ণের ভজন করি, তার পূজন করি, তার প্রসাদ পাই, তাহলে কি হবে? মায়ার মধ্যেই থেকে যাব, কামনা আসবে, সকামনা আসবে, আর সকামনাই হচ্ছে বন্ধনের কারণ। তাই আমাদেরকে একমাত্র ভজন করতে হবে কৃষ্ণ, যুগল ভজন, রাধা গোবিন্দের যুগল ভজন। এই যুগল ভজন যদি করা হয়, ঠিকভাবে করা হয়, সেই ভজনটা কার কাছে রয়েছেন? স্বয়ং গুরুদেবের কাছে রয়েছেন। গুরুদেবের আশ্রয়ে গেলেই তিনি সেই যুগল ভজন দিয়ে দিবেন। সেই ভজন সঠিকভাবে করলেই আমরা আস্তে আস্তে মায়ার ঊর্ধ্বে এসে তার চরণ সান্নিধ্যে যেতে পারবো, তার কৃপাপ্রাপ্ত হতে পারবো, তার চরণেও পুজতে পারতে পারি যদি তার কৃপা হয়। এবং সেটাই আমাদের মূল লক্ষ্য,
সেই লক্ষ্যকে সামনে রেখেই এই শাস্ত্র গ্রন্থ আলোচনা পাঠ কীর্তন, সেই লক্ষ্য বাদ দিয়ে নয়, সেই লক্ষ্যকে সামনে রেখেই সেটাকে সফল করবার জন্য, সেটাকে সমৃদ্ধ করবার জন্য, অর্থাৎ কৃষ্ণ ভজনকে, গুরু ভজনকে সমৃদ্ধ করবার জন্যই এই শাস্ত্র আলোচনা, সঠিক সাধন করবার জন্য এই শাস্ত্র আলোচনা, সঠিক কৃষ্ণকে তাকে জানবার জন্য এই শাস্ত্র আলোচনা। এখানে জানা গেল তিনি হচ্ছে সর্বানন্দ ধাম, তার কাছেই সর্ব আনন্দের আশ্রয়। তাহলে সেই সর্বানন্দ ধাম কৃষ্ণকে ভজন করতে গেলে আমাকে কৃষ্ণ চিনে ভজন করতে হবে। আমি কোন কৃষ্ণের ভজন করছি, সেই কৃষ্ণ কি, কৃষ্ণ কি তত্ত্ব, কি বস্তু, সেটা জেনে সেই কৃষ্ণের ভজন করতে হবে। যেমন রাধা গোবিন্দের যুগল ভজনের কথা বলা হলো, এখানে কৃষ্ণ কর্ষণ বস্তু, কর্ষণ শক্তি, রাধা হলাদিনী শক্তি। এই যে কর্ষণ শক্তি এবং হলাদিনী শক্তির যে ভজন সাধন, এটাই মূল কৃষ্ণ ভজন। এবং আমরা চৈতন্য মহাপ্রভুকে জানলাম, তিনি কে? তিনি রাধা গোবিন্দের মিলিত তনু, রাধা গোবিন্দের মিলিত তনু। তাহলে চৈতন্য মহাপ্রভু রাধা গোবিন্দের মিলিত তনু, অর্থাৎ এই যে কর্ষণ শক্তি এবং হলাদিনী শক্তির যে মিলন, সেটাই আমার স্বয়ং চৈতন্য মহাপ্রভু, তিনিই গৌর। সেই গৌরের ভজন অথবা রাধা গোবিন্দের ভজনই আমাদের করতে হবে। সেগুলো ভজন রয়েছে গুরুদেবের কাছে। যারা এই ভজন এখনও নেননি, গুরুর পদাশ্রয় করে, সঠিক গুরুর পদাশ্রয় করে সেই ভজন নিয়ে সাধন ভজন করবেন, তাহলেই মানব জন্ম সার্থক হবে, ধন্য হবে, পূর্ণ হবে মানব জন্মে বাস। আজকে আমার এটাই মূল কথা ছিল। আর একটি শ্লোক, যদ্যপি তিনের মায়া লয়া ব্যবহার, তথাপি তৎস্পর্শী নাহি সবে মায়া পার। যদ্যপি তিনের মায়া লয়া ব্যবহার, তথাপি তৎস্পর্শী নাহি সবে মায়া পার। এই যে তিন গুণ, তিন গুণের আশ্রয়ে থেকে সাধন ভজন, এবং এখানে তিন পুরুষের সাধন, পুরুষের উপাধির বলা হচ্ছে স্থূল দেহ, সূক্ষ্ম দেহ এবং কারণ দেহ। এই তিনটি পুরুষের উপাধি। এই তিন উপাধি সহিত সম্বন্ধযুক্ত যে বস্তু, তাহাকে তুরীয় বা তুরীয় কৃষ্ণ বলা হচ্ছে, সেই সাধন। এগুলোর সাধন যখন হবে, এগুলো কি হবে? মায়ার ঊর্ধ্বের সাধন। এগুলোই আমাকে মায়ার ঊর্ধ্বে নিয়ে আসবে। এগুলো তত্ত্ব গুরুর আশ্রয় করলেই সম্পূর্ণভাবে জানা যাবে। আজকের পাঠ এখানে বিশ্রাম। চৈতন্য চরিতামৃত গৌর ভক্ত কৃষ্ণ ভক্তের হৃদয় মাঝে এখানে বিশ্রাম। চৈতন্য চরিতামৃতর যার আস, চৈতন্য শ্রীরূপ রঘুনাথ পদে যার আস, চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণদাস। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দে হরি হরি বল।